হাই, আমি লাবণী। তোমরা সবাই কেমন আছো গো? আমি তো বেশ ভালো আছি। জানো তো, আজ দুদিন পর তোমাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি, কারণ এই দুদিন আমি কোনো ভিডিও করতেই পারিনি। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও বেশ কিছুদিন আগের করা। তোমরা বুঝতেই পারছো, তখন আমার এই ফুলদানিটা ঠিক এরকম আস্ত ছিল, যেটা ভেঙে গেছে। তোমাদের সঙ্গে তো আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটাই গ্যালারিতে পড়েছিল, সেটাকেই আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দুদিন না একটু ভিডিওটা আমার না করে ওঠা হচ্ছে না। আমি একটু ব্যস্ত আছি, আলাদা কোনো কাজ নয়, সংসারের কাজেই। তবে টাইমটা না একটু এলোমেলো হয়ে যাওয়ার জন্য না সব কিছু ঠিক সময় মতো করে উঠতে পারছি না। আর সব কিছু বলতে এই ভিডিওর কাজটাই ঠিক সময় মতো করতে পারছি না, বুঝলে? তো যাই হোক, এই দিন রেসিপিতে ছিল আলু উচ্ছে ভাজা আর একটা মাছের ঝোল। তুমি আমার অনেক ভিডিওতেই দেখতে পারবে উচ্ছে ভাজাটা বেশ অনেকবারই আমাদের বাড়িতে হয়, কারণ আমার শাশুড়ি মা তিতো খেতে খুব ভালোবাসে। আগে শুনতাম তিতো দিয়ে নাকি আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, এনাকে না দেখলে সেটা বিশ্বাস করতাম না। বিয়ের আগে আমি একদমই উচ্ছে খেতাম না, এমনকি বলতে পারো আমি কোনো তিতো জিনিসই মুখে তুলতাম না। তবে এখানে এসে আমাকে একটু একটু করে সেটা খাওয়া শিখতে হয়েছে। কিন্তু নিম পাতাটা আমি এখনও জল দিয়ে গিলে খাই, জানো তো। আর এই যে ভিডিওতে তোমরা একটা টক দই দেখতে পারবে, এটা জানো তো স্পেশাল, কারণ এটা বাড়িতে তৈরি। এটা আমি এখানে এসেই বানানো শিখেছি, তবে এখনও অতটা ভালো করতে না পারলেও একটু কাজ চালানোর মতো হয়েই যায়। তবে আস্তে আস্তে হয়তো আরও পুরোপুরি ভালো হয়ে যাবে, চেষ্টা করছি। আসলে না সব কিছুই শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লেগে যায় সেটা তো বলা যায় না। আর দোকানের কেনা দইটা না আমি একদমই খেতে পারি না, একটু বেশি টক লাগে। কিন্তু এই দইটা আমি খেতে পারি, এটা অতটা টক হয় না, জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।